এই ছেলেকে মিথ্যা অভিযোগ করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেখানে জ্যাক প্রতিদিন অত্যাচার ও নির্যাতন সহ্য করত। তাই সে সিদ্ধান্ত নিল তার জীবন শেষ করে দেবে। জ্যাক তার খাবার তুলে নিয়ে সামনে থাকা এক গঞ্জলোকের দিকে এগোলো। ওই ব্যক্তি জেলের গ্যাং লিডার ছিল। সে জ্যাককে আশ্চর্য চোখে দেখল, কিন্তু পরের মুহূর্তে জ্যাক সব খাবার গ্যাং লিডারের মাথায় উল্টে দিল। এই কাজ দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। গ্যাং লিডার তার লোকদের ইশারা করলো চিন্তা করার দরকার নেই। আজ পর্যন্ত কাউকে তার অপমান করার সাহস হয়নি। কিন্তু মুহূর্তের মধ্যেই জ্যাক ডিনার প্লেট তুলে ধরে গ্যাং লিডারের মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দিল। এবার গ্যাং লিডারও পুরোপুরি খেপে গেল। সে চপস্টিক্স তুললো এবং জ্যাককে শেষ করার জন্য প্রস্তুত হয়ে গেল। জ্যাক যখন দেখলো গঞ্জে লোকটি উঠছে, তখন সে আবেগে ছুটে লোকটিকে শক্ত একটি ঘুষি মেরে দিল। সে ভাবতেও পারেনি তার পাঞ্চ এত শক্তিশালী হবে। গ্যাং লিডার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ল। এটি দেখে জেলের সবাই বিস্মিত হয়ে গেল। জ্যাক নিজেও বিশ্বাস করতে পারছিল না তার ঘুষি এতটা শক্তিশালী। এভাবেই জ্যাকের প্রথম আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়ে গেল। কিছুক্ষণ পর তার নজর পড়ল এক বন্দীর দিকে, যার বুকের উপর লাল কার্ড ঝুলছিল। ওই ব্যক্তি জেলের কুখ্যাত খুনি পাগল, এখানকার সবচেয়ে বিপজ্জনক মানুষ। জেলের প্রহরীরাও তাকে হয়রানি করার সাহস দেখায় না, কিন্তু জ্যাক ঠিক তার কাছে এগিয়ে গেল। জ্যাক খুনিকে উত্ত্যক্ত করে তাকে প্ররোচিত করলো তার জীবন নেয়ার জন্য বাধ্য করতে। জ্যাক তাকে গালাগালি করে শারীরিকভাবে প্ররোচিত করতে থাকলো। খুনি অবশেষে বাধ্য হয়ে একটি ছুরি বের করলো। জ্যাক একটি সুযোগ দেখলো, দ্রুত সেই ছুরি নিয়ে নিজের গলায় রেখে বলল, দ্রুত করে আমার জীবন শেষ করে দাও। কিন্তু খুনি ভাবতেও পারল না যে সবাইকে ভয় দেখাতেন এখন নিজে ভীত হয়ে পড়েছেন এবং আঘাত করার সাহস পাচ্ছিলেন না। খুনি এতটাই লজ্জায় চূর্ণ হয়ে গেল, মাটিতে পড়ে কাকড়ার মতো কাঁদতে লাগলো। এইভাবে জ্যাকের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলো। শীঘ্রই জ্যাকের পাগলামি পুরো কারাগারে ছড়িয়ে পড়ল। সে যেন একটা ভূত, যাকে দেখলেই সবাই দূরে সরে যায়। ক্যাফেটেরিয়া কর্মীরাও খাবার পরিবেশন করার সময় তার চোখে চোখ রাখতে সাহস পায় না। তারা তাকে অতিরিক্ত খাবার দিত যাতে সে তাদের সঙ্গে ঝগড়া না করে, কিন্তু এসব জ্যাক চায়নি। এক বন্দি খাবার খেতে খেতে খবর দিল, গতকাল রাতে একতারা বন্দি পালানোর চেষ্টা করেছিল, জেলের প্রহরী তাকে গুলি করে হত্যা করেছিল। ইতি শুনে জ্যাকের মাথায় নতুন একটা মর্ডার আইডিয়া এলো। সন্ধ্যায় জ্যাক দরজা খুলে সোজা প্লেইং গ্রাউন্ডের মাঝামাঝি চলে গেল। হাতে একটি কাঠের লাঠি নিয়ে এসে জেলের প্রহরীদের উস্কাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল প্রহরীরা তাকে গুলি করে মেরে ফেলুক। এই সময় জেলের ওয়ার্ডেন মনিটরে এই দৃশ্য দেখে নেয়। কিছুক্ষণ না যেতেই প্রহরীরা জ্যাককে ঘিরে ফেলে। প্রহরীরা গুলি চালানোর প্রস্তুতি নেবার সঙ্গে সঙ্গে ওয়ার্ডেন মনিটরে তার মুখ দেখে সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, কেউ কোনো গুলি চালাবেন না। তাতে করে জ্যাকের তৃতীয় প্রচেষ্টা বিফল হয়ে যায়। পরে জ্যাক জেলের বস হয়ে উঠল। আর লাইক করতে ভুলবেন না।